জাতীয় সংসদের মহানগরীর সাবেক আমির সহ আরো এই পর্যায়ে আপনাদের আমরা এই নারায়ণগঞ্জকে একটা স্বচ্ছ পরিচ্ছন্ন একটা মর্যাদাশীল নগরী হিসাবে দেখতে চাই। আপনারা চান কিনা? ড্রেনের পানি দিয়ে অজু হবে? ভালো মানুষ ছাড়া এই নগরী গড়া যাবে? এমন মানুষের প্রয়োজন হবে যে আল্লাহকে ভয় করে, যে মানুষের হকের দিকে তাকায় না, হাতও দেয় না, বরঞ্চ যার হক চৌকিদারি করে তার হক তার হাতে পৌঁছে দেবে। সেই মানুষ ছাড়া কি আমরা শান্তির, অগ্রগতির, নিরাপদ নারায়ণগঞ্জ নগরী করতে পারবো? পারবো না। শত বাধা উপেক্ষা করে আমরা অসৎ নেতৃত্বের পরিবর্তন ইনশাআল্লাহ বাংলাদেশে করব। সৎ নেতৃত্ব কায়েম করব। নেতাদের কপাল বড় করার জন্য নয়, গড়ার জন্য নয়, বরঞ্চ জনগণকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এই নারায়ণগঞ্জ মহানগরীতে আমরা দাবি করি অনতিবিলম্বে অনির্বাচিত প্রশাসক সরিয়ে দিয়ে এখানে নির্বাচন দেওয়া হোক। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ জনগণের দল বাংলাদেশ জামাতে ইসলামী এখানে ক্যান্ডিডেট দেবে। আপনারা কি চান? সত্যি আপনারা চান? আলহামদুলিল্লাহ, আমরা আজকে আপনাদের কাছে সেরকমই একটা মানুষ উপহার দিয়ে যাচ্ছে। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরী আমির, কিশোর জীবন থেকে তিলে তিলে যিনি সৎ চরিত্র ধারণ করেছেন, যার চোখের স্বপ্নে মানুষের কল্যাণ, আমরা সেই আপনাদের প্রিয় মানুষ, প্রিয় জননেতা মৌলানা আব্দুল জব্বারকে এখানে আমাদের পক্ষ থেকে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসাবে প্রার্থী ঘোষণা করছি। সংগ্রামী সব অনেক দল প্রার্থী ঘোষণা করেছে। আমরা সবাইকে সাধুবাদ জানাই। রাজনীতির সুস্থ ময়দানে গণতান্ত্রিক পরিবেশে এই নির্বাচন যেন হয়, আগামীতে যেন কোনো চুরি ডাকাতি না হয়, ভোট জালিয়াতি না হয়, হুমকি ধমকি দেওয়া না হয়, কালো টাকার ছড়াছড়ি না হয়, নির্বাচন ইঞ্জিনিয়ারিং না হয়। সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জবাসী একজন সৎ, দক্ষ, যোগ্য, পদাবিরু মানুষকে ইনশাআল্লাহ তাদের নেতা হিসেবে নির্বাচিত করবে। সেই সাথে আমরা ঘোষণা দিচ্ছি 27টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডে ইনশাআল্লাহ আমরা জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারে সেই রকম যোগ্য মানুষও আমরা ইনশাআল্লাহ জনগণকে উপহার দেব। আমরা আপনাদের সহযোগিতা চাই। এখন থেকে জনগণের কাছে এই দাওয়াত, এই আওয়াজ নিয়ে যেতে হবে যে দেশ গড়তে হলে সুন্দর নারায়ণগঞ্জ, নিরাপদ নারায়ণগঞ্জ, শান্তির নারায়ণগঞ্জ, অগ্রগতির নারায়ণগঞ্জ, শিশুর নারায়ণগঞ্জ, বৃদ্ধের নারায়ণগঞ্জ, মায়ের নারায়ণগঞ্জ, ভাইয়ের নারায়ণগঞ্জ, শ্রমিকের নারায়ণগঞ্জ, ব্যবসায়ী নারায়ণগঞ্জ, সেই নারায়ণগঞ্জ যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই সৎ, যোগ্য এবং পদাবিরু মানুষদেরকে আগামীতে নির্বাচিত করতে হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে মোবারকবাদ। যারা এখানে এসেছেন, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সহ এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এসেছেন নুরুল ইসলাম সাদ্দাম, আমরা সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নারায়ণগঞ্জবাসী, আমরা আপনাদের সাথে আছি, আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।